সাকিব ফিরলেন সাকিবের মতোই। ফিটনেস টেস্টে বিসিবির বেঁধে দেয়া টার্গেটের চেয়ে বেশি স্কোর করেই মাঠে ফেরার আনুষ্ঠানিকতা সারলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের ফিটনেস টেস্টের খবর স্বস্তির বলছেন বিসিবির প্রধান নির্বাচক। তবে ইনজুরি কারণে বঙ্গবন্ধু টি-20 কাপে খেলার ছাড়পত্র এখনই মিলছে না মাশরাফি বিন মুর্তজার। জাহিদ চৌধুরীর রিপোর্ট। দুদিন আগেই এই টেস্ট দেওয়ার কথা ছিল সাকিব আল হাসানের, কিন্তু ব্যক্তিগত কারণে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেন। সেই টেস্ট দিতে আজ সকালেই সাকিব চলে আসেন হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আধ ঘন্টার মধ্যে শেষ করেন পরীক্ষা। নিষেধাজ্ঞার সময়েও নিজের ফিটনেস নিয়ে যে সচেতন ছিলেন তার প্রমাণও দেন। মাঠে ফেরার শর্ত ছিল ফিটনেস টেস্টে অতিক্রম করতে হবে, সেটা ভালো মতোই করলেন সাকিব। আজকে আমরা ফিটনেস টেস্ট শেষ করেছি এবং ড্রাফটে যাদের নাম দিয়েছিলাম এবং সবারই ফিটনেস টেস্ট নেওয়া হয়েছে এবং কিছু কিছু খেলোয়াড়ের ফিটনেস স্ট্যান্ডার্ড খুবই খারাপ গিয়েছে, ওদেরকে ড্রাফট থেকে অফ করা হয়েছে এবং অলমোস্ট 98% খেলোয়াড়েরই কিন্তু ভালো স্ট্যান্ডার্ডে আছে, যেটা আমরা বেঞ্চমার্ক করে দিয়েছিলাম। সাকিবুল হাসানও আজকে দিয়েছে এবং আমাদের স্ট্যান্ডার্ডের একদম কাছে আছে। আরও কয়েকদিন আমাদের ট্রেনাররা যথেষ্ট সন্তুষ্ট ফিটনেস নিয়ে। নিজের টেস্টের আগে বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে দেখেন ভবিষ্যৎ ক্রিকেটারদের, যাদের বেশিরভাগের হাত ধরে এসেছে সর্বশেষ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। বঙ্গবন্ধু কাপে হয়তো তাদের সঙ্গেই একই দলে খেলতে হবে সাকিবকে, সেজন্য নিজেও প্রস্তুত হচ্ছেন তরুণদের মতোই। সাকিব আল হাসান ফিটনেস টেস্ট উতরে গেলেও মাশরাফি বিন মুর্তজা অংশ নিতে পারেননি। আপাতত ইনজুরির সাথে লড়াই করছেন নড়াইল এক্সপ্রেস। ফিট হলেই টুর্নামেন্টের জন্য বিবেচিত হবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। মাশরাফির ব্যাপারে একটা কনসার্ন আছে যে ওর হ্যামস্ট্রিং ইনজুরি আছে এবং আশা করছি যে ডিসেম্বর ফার্স্ট উইকের মধ্যে ও অ্যাভেলেবেল হবে, তখন আমরা যে কোনো দল চাইলে ওকে দেওয়া যাবে এবং আমি আশা করছি ও খুব তাড়াতাড়ি যে খেলার মধ্যে ফিরে আসবে। জুয়ারিদের প্রস্তাব না জানানোয় 1 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। গত 29 অক্টোবর শেষ হয় এই নিষেধাজ্ঞা। জাহিদ চৌধুরী, মাছরাঙা সংবাদ, ঢাকা। কাল হবে বঙ্গবন্ধু টি-20 কাপের প্লেয়ার্স ড্রাফট। 5 দলের এই আয়োজন শুরু হবে 22 বা 23 নভেম্বর থেকে। রাজধানীর একটি হোটেলে হবে এই ড্রাফট অনুষ্ঠান। মোট 157 জন ক্রিকেটার জায়গা পেয়েছেন বিসিবির দেয়া তালিকায়। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও রাজশাহীর টিম ম্যানেজমেন্ট বেছে নেবেন নিজ দলের ক্রিকেটারদের। এই ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান, যাদের পারিশ্রমিক সর্বোচ্চ 15 লাখ টাকা। 4 ক্যাটাগরির ক্রিকেটারদের সর্বনিম্ন মূল্য 4 লাখ টাকা। টুর্নামেন্টের এক একটি দলে থাকবেন 16 জন করে ক্রিকেটার। করোনার কারণে বন্ধ রয়েছে বাংলাদেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন, তাই এই টুর্নামেন্টের মধ্য দিয়ে নিজেদের সক্ষমতা আবারও যাচাই করবে বিসিবি। বঙ্গবন্ধু টি-20 কাপের আয়োজন সফল হলে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটাও বিসিবি ভালোভাবে করতে পারবে বলে বিশ্বাস কর্মকর্তাদের। আমরা এখন পর্যন্ত আমাদের টিম স্পন্সর সেটা চূড়ান্ত করেছি। এর বাইরেও আমাদের টিভি ব্রডকাস্টিং যে বিষয়টা ছিল সেটাও আমরা চূড়ান্ত করেছি এবং এখন যেটা আছে অন্যান্য যে স্টেডিয়া রাইটস এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। খুব শীঘ্রই এই বিষয়গুলো চূড়ান্ত হবে এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আগামী 12ই নভেম্বর আমরা প্লেয়ার্স ড্রাফটটা আমরা করব এবং তারপর হয়তো দলগুলো গঠন পরবর্তী কার্যক্রমগুলো শুরু হবে।